মধ্যপ্রাচ্যে ইরানকে দমিয়ে রাখা যাবে না, শত চাপেও তাদের পরমাণু কর্মসূচি অব্যাহত থাকবে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সংবাদ সম্মেলনে উঠে আসে সেই বার্তাই। সোমবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার তাদের অভ্যন্তরীণ ও সার্বভৌম বিষয়। তারা নিয়ম মেনেই সেটি করছে, বরং যুক্তরাষ্ট্র একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞা দিয়েছে, যা দ্রুত তাদের প্রত্যাহার করা উচিত। এমনকি যুক্তরাষ্ট্রের দিকে আঙুল তুলে বলেন, এসব নীতির প্রতি সম্মান না দেখানো হলে কোনো চুক্তিতে যাবে না ইরান। ইরান যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে হুতিদের হামলা ঠেকাতে গিয়ে নিজেদের যুদ্ধবিমান হারিয়েছে ওয়াশিংটন। সোমবার হুতি যোদ্ধারা যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস ট্রুম্যানকে লক্ষ্য করে ড্রোন ও মিসাইল হামলা চালায়। এরপরই প্রায় $6 কোটি FA-18 যুদ্ধবিমান সাগরে পড়ে যাওয়ার তথ্য জানায় খোদ যুক্তরাষ্ট্র। এই পরিস্থিতিতেও গাজায় হত্যাযজ্ঞ বন্ধ নেই ইসরায়েলের। নতুন করে নারী শিশুসহ অর্ধশতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। এতে ভূখণ্ডটিতে নিহত ফিলিস্তিনির সংখ্যা ছাড়িয়েছে 52,000, আহত লাখো ফিলিস্তিনি। গাজায় সামরিক অভিযান নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বেশ কয়েক সপ্তাহ ধরে মতপার্থক্য টানাপোড়েনের পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিনবিটের শীর্ষ নির্বাহী রোনেন বার। 15 জুন পদত্যাগ করার কথাও জানান তিনি। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক।